ভারতীয় সংবিধান একটি জীবন্ত ও প্রগতিশীল দলিল। মঙ্গলবার দেশের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উদযাপনের সূচনায় একথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের গুরুত্ব বুঝিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, রাজনৈতিক দলগুলি দেশের ঊর্ধ্বে ধর্মকে স্থান দিলে স্বাধীনতা বিপন্ন হবে। অপরদিকে ৭৫ বছর আগে সংবিধান গৃহীত হওয়ার কথা স্মরণ করে এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। নৈহাটি উপনির্বাচনের পর মঙ্গলবার নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুজোর পরে তিনি জানান, নৈহাটি ফেরিঘাটের নাম বড়মার নামে করা হবে। পাশাপাশি বড়মার মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাটটি সংস্কারের কথাও তিনি ঘোষণা করেন। নিত্য পণ্যের দাম বাড়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, আর এরই মধ্যে দাম বাড়তে চলেছে পাউরুটির। সকালের জলখাবার থেকে শুরু করে স্কুলের টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্স, পাউরুটির চাহিদা যে কোনো পরিবারেই অপরিহার্য। তবে এবার পাউরুটির দাম প্রতি পাউন্ডে এক ধাক্কায় বেড়ে যেতে পারে ২ টাকা। পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে আলিফুল ইসলাম জানান, মূলত জানুয়ারি মাস থেকেই এই দাম বাড়ানো হবে। কংগ্রেস সাংসদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিজেপি। এলাহাবাদ হাইকোর্টে এই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা করেন কর্ণাটকের বাসিন্দা এস ভিঘ্নেশ শিশির। সোমবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রের তরফে সমস্ত তথ্য জমা দেওয়া হয়। এরপরই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯শে ডিসেম্বর।